বিগ ব্রেকিং নিউজ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন আজকে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি কিন্তু শেষ ছিল বা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে শুনানি কিন্তু 7ই ফেব্রুয়ারির মধ্যেই পেন্ডিং শুনানি শেষ করতে হবে। আর সেই মতো সকলেই কিন্তু তাদের যে ভেরিফিকেশন বা শুনানিতে যারা নোটিশ পেয়ে ভেরিফিকেশনে গিয়েছিলেন তাদের কিন্তু সম্পূর্ণ হয়েছে কাজ। আর আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভোটার কিন্তু বাদ পড়তে চলেছে, কেননা অনেকে তো শুনানিতেই যায়নি, অনেকে আবার শুনানিতে গিয়ে ঠিকঠাক ডকুমেন্ট দেখাতে পারেনি, অনেকে আবার ভুল ডকুমেন্ট দিয়ে চলে এসেছে। এই যে নানা রকম সমস্যা হয়েছে, যার জন্য কিন্তু হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু বাদ যেতে চলেছে। আপনারা সকলেই জানেন, আমরা জানাবো 2026-এর নির্বাচন যে রয়েছে সেটার আগে এত বড় ভোটার কার্ডে কারেকশন বা এত বড় ভোটার কার্ড কিন্তু আপডেট হওয়া কোনো দলের পক্ষে কিন্তু অনেকটাই ডট হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক নিউজে পরিষ্কার করে বলছে যে 2026 বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে তথ্যগত অসঙ্গতি ও শুনানিতে উপস্থিত না হওয়ার কারণে লাক্ষাধিক ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো কি ডিটেলসে বলছে আমি আপনাদের জানাবো। সবার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, এই যে শুনানিতে যারা ডাক পেয়েছিলেন হয়তো সকলেই ভেরিফিকেশন করিয়েছেন, অনেকের হয়তো 6 জনের বেশি বাবাকে অ্যাড করা হয়েছে সেজন্য ডাকা হয়েছে, অনেকের হয়তো নামের ভুল রয়েছে, বাবার নামে ভুল রয়েছে, অনেকের দেখা যাচ্ছে যে 15 বছরের কম ডিফারেন্স হচ্ছে, অনেকের দেখা যাচ্ছে 50 বছরের বেশি ডিফারেন্স হচ্ছে। এই যে নানা রকম সমস্যাগুলো ছিল এগুলোর জন্যই কিন্তু নোটিশগুলো এসেছিল। এবার কেউ কিন্তু আবার পিওর ছিল, মানে পিওর বলতে কেমন, যে তাদের কিন্তু কোনো এই লজিক্যাল যে ডিসক্রিপেন্সি বলা হয়েছে সেই সমস্যার জন্য আসেনি, তারা সত্যিই মনে করুন কোনো ডকুমেন্ট নেই, তারা মানে ভারতীয় নয়, বা আমরা বলতে পারি তাদের 2002 সালে নিজের তো নেই, সাথে বাবা মা ঠাকুরদা দিদা তাদের কারো কিন্তু কিছু নেই, যার জন্য তারা নিজেদের ডকুমেন্ট যেগুলো চাওয়া হয়েছে সেগুলো দিতে পারেনি এবং ভেরিফিকেশন করতে পারেনি। তাহলে এই শুনানির সময়সীমা শেষ, এবার ফাইনাল লিস্ট আসার পালা। তার আগেই কিন্তু জানা যাচ্ছে, পরিষ্কার করে বলা হচ্ছে যে অনেক ভোটারের নাম কিন্তু বাদ দিতে চলেছে। এবার কত ভোটারে বাদ যাবে আমরা তো সেটা দেখবই, কারণ আপনারা সকলে জানেন যখন ফাইনাল লিস্ট বেরোবে আগের ফাইনাল লিস্টে আমাদের কতজন ছিল এবং নতুন লিস্টে কতজন থাকলো সেটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো, বা আলাদা করে একটা কিন্তু লিস্টও দেওয়ার চিন্তা ভাবনা হয়েছে, যেটা আমরা দেখেছিলাম যে বলেছিল যে যাদের নাম বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে, কোন কারণে বা কোন ডকুমেন্ট তাদের চাওয়া হয়েছিল, কেন দিতে পারেনি, সেগুলো নিয়ে একটা ডিটেলস লিস্ট কিন্তু আসতে পারে। আচ্ছা, আমরা যদি দেখি এখানে ডিটেলসে কি বলছে সেটা আমরা এবার দেখে নিই। দেখুন, বলেছে সবার প্রথমেই বলেছে যে শুনানির সময়সীমা 7ই ফেব্রুয়ারির মধ্যেই সব পেন্ডিং শুনানি শেষ। আর আজকে 7ই ফেব্রুয়ারি, আশা করা যাচ্ছে সমস্ত কিছু ঠিকভাবেই কিন্তু শেষ করা হয়েছে। আচ্ছা, সম্ভাব্য নাম বাদ প্রায় 8 লাখ ভোটার, এটা কিন্তু সরাসরি এখানে নিচে বলে দিয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের ডিটেলসে বলি, টোটাল এখানে বলছে যে 32 লাখ আনম্যাপড ভোটার, অর্থাৎ 32 লাখের মতো কিন্তু আনম্যাপড ভোটার ছিল, এবং সেখান থেকে 10 থেকে 15% শুনানিতে উপস্থিত হয়েছিল, অনুপস্থিত ছিল, মানে কোনো রকম উপস্থিত হয়নি। তাহলে আমরা দেখে নিতে পারি যে এই যে 32 লাখ রয়েছে তার যে 15% বা 10 থেকে 15% সেটা কিন্তু সরাসরি নাম বাদ যেতে চলেছে, তাই না? এবার তারপরে ভেরিফিকেশনে অনেকে গেছে, ভেরিফিকেশনে গেলেই তো আর ভেরিফিকেশন হয়ে যাবে না, কারণ অনেকে অনেক রকম ডকুমেন্ট, ভুলভাল ডকুমেন্ট সাবমিট করতে চেয়েছে। ধরুন কেউ ডোমিসাইল দিয়ে করতে চেয়েছে, কেউ ধরুন ফ্যামিলি রেজিস্টার দিয়ে করতে চেয়েছে, যেগুলো মনে করুন অ্যাকসেপ্টেড না, বা যে 11টা লিস্ট দিয়েছিল, 11টা মানে ডকুমেন্ট লিস্ট দিয়েছিল সেখান থেকে বাইরের নথি আপনি সাবমিট করেছেন, সেগুলো তো নাম বাদ পড়বে, সেটা আপনারাও হয়তো জানেন। আচ্ছা, এখানে বলছে সম্ভাব্য নাম্বার 4 লাখ, যেটা আমরা দেখলাম, এবং নিখোঁজ ভোটার, মানে কিছু ভোটার আবার নিখোঁজ রয়েছে, সেটা কিন্তু বলছে যে নিখোঁজ ভোটারের সংখ্যা 50,000 জনের কোনো ট্রেস নেই, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর 3.5 লাখকে খোঁজার চেষ্টা চলছে, মানে ভোটারদের খুঁজতে হচ্ছে। নির্বাচন কমিশন কি করছে এসআইআর, মানে ভোটারকে খুঁজতে যেতে হচ্ছে। ভাবুন, ধরুন আমাদের পাড়ায় 10টা ভোট রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10 জন থাকার কথা, এবার খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে 7 জন আছে, 3 জন নেই, তাহলে আছে তো 10টা ভোট কিন্তু আছে মানে পাড়ায় 3 জন, 7 জন, তাহলে 3 জন কোথায় গেল, এবার তাদের খুঁজতে চলছে। মানে কি বলবো, এই হচ্ছে আমাদের এসআইআর। তো যাই হোক, 2026-এর বিধানসভা ভোটার আগে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে যে তথ্যগত অসঙ্গতি এবং শুনানিতে উপস্থিত না হওয়ার কারণে এই যে ভোটারগুলো রয়েছে বা আনম্যাপড ভোটারগুলো রয়েছে তাদের কিন্তু নাম বাদ যেতে চলেছে। এবার এটা কত পরিমাণ বাদ যাবে সেটা কিন্তু আমরা ফাইনাল লিস্ট বেরোলেই বুঝতে পারবো। তাছাড়া কিন্তু আরও একটা জিনিস, সেটা নির্বাচন কমিশন থেকেই জানিয়েছে, এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি যে 2026-এর বিধানসভা নির্বাচন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 14ই ফেব্রুয়ারি, এবং বলা হয়েছে যে 15 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে। অর্থাৎ ধরুন বাই চান্স
কোনো কারণবশত আপনি বৈধ কিন্তু আপনার নামটা বাদ পড়ে গেছে, তাহলে অবশ্যই এটা নির্বাচন কমিশন ঠিক করেনি আপনার নামটা বাদ দিয়ে, তাহলে আপনাকে অ্যাপিল করতে হবে, আপনাকে আবেদন জানাতে হবে কি যে চূড়ান্ত তালিকায় নাম না থাকলে প্রকাশের 15 দিনের মধ্যে অ্যাপিলের সুযোগ থাকবে। অর্থাৎ আপনার নাম মানে ফাইনাল লিস্টে আসলো না মানে আপনার হাতে আর সুযোগ নেই এমনটা কিন্তু নয়, আপনার হাতে কিন্তু সময় থাকবে, সেটাই কিন্তু বলছে। সময় থাকবে, সুযোগ থাকবে, দুটাই থাকবে। আচ্ছা, ধাপ 1-এ বলছে যে জেলা শাসক অর্থাৎ ডিএম প্রথমে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে আবেদন করতে হবে, সেখানে যদি সমস্ত কিছু ঠিকঠাক মিটে যায় তাহলে আর আপার লেভেলে যাওয়ার দরকার নেই। না হলে কি বলছে যে ধাপ 2, মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও ডিএম আবেদন খারিজ করলে দ্বিতীয় ধাপে রাজ্যের সিইওর কাছে কিন্তু অ্যাপিল করা যাবে। অর্থাৎ আপনার কাছে যে ডিএম আপনাকে রিজেকশন দিয়ে দিল তাই বলে আপনি বৈধ না অবৈধ হয়ে গেলে এমনটা নয়, আপনি চাইলে আবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েও কিন্তু আপনাদের আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এখানে যদি আমরা দেখি আর কি বলা হয়েছে, সবচেয়ে প্রভাবিত এলাকা অর্থাৎ সবথেকে বেশি মানে কোথায় বাদ যাচ্ছে বা প্রভাবিত বা ঘটনাটা কোথায় গুরুতর ঘটেছে, তাই না? আমরা যখন দেখি কোনো একটা জায়গায় ধরুন চোট লেগেছে কোথাও, তো টোটাল ধরুন 4-5 জায়গায় চোট লেগেছে, তো কোন এলাকাটাতে বেশি চোট লেগেছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রভাবিত এলাকা হচ্ছে নর্থ 24 পরগনা আর সাউথ 24 পরগনা। এই 24 পরগনা কিন্তু সবচেয়ে প্রভাবিত বলা হয়েছে। এবং আরও যদি আমরা দেখি বলা হয়েছে স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তি অর্থাৎ খসড়া তালিকায় নাম সঠিক থাকলে এবং কোনো আপত্তি না থাকলে নাম সরাসরি চূড়ান্ত তালিকায় থাকবে। এই যখন খসড়া তালিকা দেওয়া হয়েছিল সেখানে যাদের নাম রয়েছিল সেখানে এবং বর্তমানে আপনাদের কোনো তথ্যের অসঙ্গতি না থাকলে সরাসরি কিন্তু খসড়া তালিকা থেকে একদম ফাইনাল লিস্টে নাম চলে গেছে, তাদের ক্ষেত্রে কোনো কিন্তু প্রবলেম নেই। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে এই যে যারা ভেরিফিকেশনে যাননি বা যাওয়ার পরে ভুল তথ্য দিয়েছে এবং ভুল তথ্য দেওয়ার পরে সেই ডকুমেন্টস দিয়ে ভাবছে তাদের নাম উঠে যাবে, বা মনে করুন যে কেউ যাদের মনে করুন 2002 সালে বা দাদু দিদা বা বাবাদের নাম নেই, তারা অন্য কারো বাবা অ্যাড করে দিয়ে ভাবছিল নাম উঠে যাবে ফাইনাল লিস্টে, সেগুলো কিন্তু হচ্ছে না, একদম পুরো ছেকে কিন্তু ওঠানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে লাস্ট ভেরিফিকেশন ছিল, আশা করা যাচ্ছে সব কিছু সময় মতোই হচ্ছে এবং সব কিছু যদি সময় মতো হয় তাহলে কিন্তু সময় মতো ভোটও হবে এবং সময় মতো যদি ভোটও হয় তাহলে সময় মতো আমাদের যে মনে করুন এই রাজ্যকে কে কোন দল চালাবে সেটাও সিলেকশন হয়ে যাবে, বা আমরা বলতে পারি আমাদের নতুন সিএম আমরা পেতে পারি খুব তাড়াতাড়ি, যেটা হচ্ছে ভোটের পরে। তো ভোট যখনই হবে তখন কিন্তু এই স্বচ্ছভাবে ভোট যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই যে এবার যে মানে ভোটার লিস্ট একদম নতুন করে সব অ্যাক্টিভ, কোনো রকম মৃত ভোটার নেই, কোনো রকম কিন্তু নিখোঁজ ভোটার নেই, কোনো রকম ভুতুরে ভোটার নেই, সমস্ত কিছু অ্যাক্টিভ যারা রয়েছে বেঁচে রয়েছে। কোনো এমন নেই যে আমার এখানেও ভোট রয়েছে আবার ওই বুথও ভোট রয়েছে। কোনো মেয়েদের ক্ষেত্রে বেশি এমন দেখা যায় যে বাপের বাড়িতে ভোট ছিল সেই লিস্টে তো নাম আছে, আবার এখন বর্তমানে শ্বশুরের বাড়ি যেখানে রয়েছে সেখানেও কিন্তু নাম রয়েছে, তো সেক্ষেত্রে 2টা ভোট হয়ে যাচ্ছিলো। তো এগুলো কেটে কুটে সব বাদ দিয়ে এখন কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশিত হতে চলেছে এবং এই লিস্টের উপরে কিন্তু এবার নির্বাচন হচ্ছে 2026-এ। আশা করা যাচ্ছে যে নির্বাচন সব ঠিকঠাক হলে রেজাল্ট কিন্তু আমরা খুব ভালো দেখতে পারবো এবং আশা করা যাচ্ছে আমাদের রাজ্যের উন্নতি আমরা দেখব। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপাতত এই ছিল আপডেট। যখনই আমরা এই নিয়ে কোনো আপডেট পাবো যে এই যে এসআইআর রয়েছে, এসআইআর এর ফাইনাল তালিকা সত্যিই 14 ফেব্রুয়ারি দিচ্ছে কিনা বা দিয়ে দেওয়ার পরে আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন, কিভাবে আপনি দেখবেন আপনার বুথে আপনার পাড়াতে কাদের কাদের নাম বাদ গেল এবং কাদের কাদের কি প্রবলেমেটিক রয়েছে কিনা, সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এবং সেই ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।